আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রদর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ভিতর তুমুল তর্ক চলেছে সংসদে। আপনারা জানেন যে সংসদ অধিবেশনে আসলে এক পক্ষ আর এক পক্ষকে তর্ক বিতর্ক করে বা যে কোনো কার্য দিবস নিয়ে বা কাজ নিয়ে একটা কথার একটা ফুলঝুরি হয়। একে অ্যাটাক করে বিরোধী দলকে, অ্যাটাক করে সরকারি দল, সরকারি দলকে অ্যাটাক করে বিরোধী দল, এটা স্বাভাবিক। কিন্তু মানে আমরা অনেক দিন যাবৎ লক্ষ্য করে দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি মানে মানে একটা সংবিধান মুখস্থ করে এতটা পাওয়ারফুল শেষ হয়ে গেছে, মনে হয় তিনি দুনিয়ার সবকিছু জানে আর কেউ কিছু জানে না। আসলে আমার একটা সন্দেহ, সে কোন পর্যন্ত লেখাপড়া করছে এটা একটু জানার বিষয়। আসলে তিনি কি ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করছেন না মাস্টার্স করেছে, এটা একটু দেখার বিষয়। না তিনি ডক্টরেট, তিনি যদি মাস্টার্স করে বা ডিগ্রি বা মাস্টার্স করে তাহলে তার চেয়েও তো বড় আছে শিক্ষিত লোক আছে জামাতের ভিতর। যেমন যে জামাতের যে প্রধান, বিরোধী দলের যে প্রধান ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু একজন ডাক্তার, তার চেয়ে কিন্তু কম শিক্ষিত না, বরং বেশি শিক্ষিত। এখন মূল প্রসঙ্গ দেখেন, বাংলাদেশের রাজনীতি কিন্তু একটা হিংসাত্মক রাজনীতি। এটা হয়ে থাকে যে দলই আসুক, যে দলই আসুক তাদের ভিতরে একটা হিংসা চলে আসে। যারা ক্ষমতায় চলে যায় তারা আসলে নিচের সারির যারা আছেন তাদেরকে আসলে সম্ভবত মানুষ মনে করে না। তবে এর কঠিন একটা জবাব দিয়েছে ডক্টর শফিকুর রহমান। তিনি বলছেন যে তিনি, আমরা দেখেছি যে সংসদ শুরু থেকেই তিনি মনে হয় শিক্ষকের, এই সংসদে শিক্ষকের ভূমিকা পালন করে। তার যদি এরকম শিক্ষকের ভূমিকা পালন করতে ইচ্ছা করে, এটা কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়, তাকে একটা বিশ্ববিদ্যালয় খুলে সেখানে শিক্ষকতা করা জন্য বললেন। আমরা এখানে তার ছাত্র হওয়ার জন্য আসিনি। দেখেন কতটা মানে রাগান্বিত হয়ে এই কথাটা বলছেন, আর কি অপমটাই করেছেন। আসলে এটা কিন্তু ঠান্ডা মাথায় একটা অপমান করা হয়েছে। যদি তার এরকম বোধ থেকে থাকে, তার ভিতরে যদি শিক্ষার বিন্দু মাত্র স থাকে, তাহলে তিনি কিন্তু সম্ভবত তিনি কিন্তু বুঝবেন নেক্সট টাইম আর এতটা বিরোধী দলের অ্যাটাক করে এরকম কথা আর বলবে না, বা মানুষকে ছোট করে কথা বলবে না। সবসময় আমরা দেখছি ওই যে আহ বিরোধী দলকে ছোট করে কথা বলতো, কিন্তু চমৎকার একটা উত্তর দিয়েছে অনেকদিন পর। আসলে এই অপেক্ষাই করছিলাম আমরা, যে আমরা চাই যারা বিরোধী দল আছে সরকার দলকে একদম চিপে চাপে রাখার জন্য। এটাই হচ্ছে বিরোধী দলের পাওয়ার। যাই হোক, ক্ষমতা অবস্থায় আমরা অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে বিরোধী দল আসলে সরকারি দলকে কোনো অ্যাটাক করছে না, তাদেরকে আহ, মানে অনেক কাজ থেকে ফিরাতে পারছে না। এই যে বাংলাদেশে মনে করেন বিদ্যুৎ নাই, বিদ্যুৎ ঘাটতি নিয়ে একটা কথা বলি। দেখেন, গ্যাস আর বিদ্যুৎ, গ্যাস বিদ্যুৎ বাংলাদেশের কিন্তু এখন বর্তমানে জানালাই সংকটের প্রধান মানে বিষয়। এটা নিয়ে সরকার কতটুকু কি করছে দেখেন তো। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো কথা নেই। আর যাকে এই দেওয়া হয়েছে, মানে আহ, এই যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে ওই খালেদা জিয়ার টার্মেও নাকি একবার খালেদা জিয়া তাকে অপসারণ করছিল। এইরকম দুর্নীতিবাজ হাজার হাজার, এই কয়েকদিনে কিছু বিল বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা যাই দেখেন লোপাট করে নিয়ে গেছে। এবং তারা পারে কি, ওই যে আরেকজন আছে স্বাস্থ্য মন্ত্রী, তিনি পারেন কি 8 দিন হসপিটাল, একটা মানবিক হসপিটাল তারা বন্ধ করে দেন। দেখেন তাদের মাথায় কতটুকু গোবর। তবে এই সম্পর্কে আসলে আপনার এটা একটা কথা বলেছে যে নাম কি আপনার, ওই যে হাসনাত আবদুল্লাহ তো আছেই, সে কথা বলছে, এবং নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু দারুণ একটা কথা বলছেন। আগে ভিডিওটা দেখেন, পরে আমরা বিস্তারিত আলোচনা করি। জ্বালানি মন্ত্রী উনি বলে যে লোডশেডিং এর তারের দূরত্বের কারণে লোডশেডিং হয়। তারপরে ওনাদের আরেকজন আছেন অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী হলো ইসলামী ব্যাংক দখল করতে গেছেন। তারপরে ওনাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছেন, উনি হলো 8 দিন হসপিটাল দখল করতে গেছেন। একজন এডুকেশন মিনিস্টার আছে, উনি ছাত্রদের বললো বয়লার নবী, এবং বললো এটা আমি আমার মেয়েকে বলছি, তোমাদের বলিনি। তাহলে তো আরো বড় অপরাধ করেছে। দেখেন ওদিকে কিন্তু আপনার সাদিক ক্যাম, সে কিন্তু হাসছে কথা শুনে। তাহলে বুঝতে পারেন তাদের মাথায় কত ধরনের ব্রেন আছে, কতটুকু ব্রেন না গরুর গু। এখন কথা হলো, দেখেন বাংলাদেশে এই সংকটকালে দেখেন বিরোধী দলের ভূমিকা কি চরম।
এটা এই জায়গায় যদি মানে জামাতের জায়গায় যদি অন্য কোনো দল থাকতো, তাহলে নাজেহাল অবস্থা করে ফেলতো। আপনার দিয়ে কি দিয়ে জানেন, হরতাল এবং দিয়ে হরতাল দিয়ে গাড়ি ক্রয়তো, এটা করতে ওইটা করতে, ভাঙচুর করতো, তাতে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হতো না? দেখেন কতটা ভদ্র একটা বিরোধী দল পেয়েছেন। তারপর আপনারা কি করেন, আপনারা যে কার্যকলাপ করেন এটা কি ঠিক? আসলে এই যে প্রতিনিয়ত বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে, ওই চাঁদাবাজদের বিরুদ্ধে তো কখনো আপনারা দেখি না কোনো বড় ধরনের ভূমিকা পালন করেন। পারলে চাঁদাবাজকে থামান, আপনাদের তো ডুবাবে এবং আপনারাও ডুববেন। এই চাঁদাবাজি করাইয়া আপনারা দেশে শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছেন। এতে কি আপনাদের জন্য ইমেজ, মানুষের ইমেজ তৈরি হচ্ছে না ইমেজ নষ্ট হচ্ছে? চিন্তা করে দেখছেন? আমি একটা জিনিস বুঝি না, তারেক রহমান তিনি একটা রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি কি একটা মানে এই যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কি আসলে রুখে দাঁড়াতে পারে না? তার কি কোনো আসলে ভূমিকা নেই? শুনি যে হ্যাঁ চাঁদাবাজের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেবে, কই তারপর আর শুনি না। তবে এই সম্পর্কে আপনার ডক্টর শফিকুর রহমান একটা কথা বলেছেন যে যাকে দিয়ে ভূত ছাড়াবো তাকেই যদি ধরে ভূতে, তাহলে ভূত ছাড়াবে তাকে। আসলে কথাটা কিন্তু একটা বাস্তব, আপনারা বিশ্বাস করেন না করেন। এই যদি মনে করেন যেই চাঁদাবাজি বন্ধ করবে সেই যদি চাঁদাবাজির টাকা ভাগ নেয়, তাহলে কি হবে ভাই? কিছুদিন আগে দেখছি এই যে পুলিশেরা পুলিশ সহকারে চাঁদাবাজি হচ্ছে। অথবা মনে করতে পারেন এগুলো ভুল বা মিথ্যা। একটা ক্লিপ দেখাই আপনাদের, এটা আমি ভিডিওর প্রথমে দেখাচ্ছি, দেখেন। আসলে দেখেন, আমরা যে যাই বলি আমাদের দেশটা কিন্তু একদম ছোট, একটা হত দরিদ্র দেশ। এই দেশটাকে যদি উন্নত করতে চান, সরকার দল বিরোধী দল সবাইকে মিলে একাত্রে কাজ করে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এতে যদি সরকারি দল ভালো কাজ করে অবশ্যই বিরোধী দল বাহবা দেবে এবং তাদের পক্ষ নেবে, এবং যদি সরকার দল কোনো খারাপ কাজ করে সেটার বিপক্ষ করবে। এটাই সরকার, আপনার এটাই গণতন্ত্রের একটা মূল ধারা। যাই হোক, এখন এই যে সংসদে যেসব কথাবার্তা হয়, আমরা ম্যাক্সিমাম টাইমই দেখছি স্বরাষ্ট্রমন্ত্রী বেশি কথা বলে, এবং সে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় এই যে মানে বিরোধী দলকে একদম ছোট করে কথা বলে। মানে মনে হয় বিরোধী দলের কোনো মেধাবী নেই, মানে তাদের ভিতরে মানে সংবিধান সম্পর্কে জানাই নেই কেউ কিছু, সব তিনি জানেন। আসলে এটা ভুল ধারণা। দেখেন একটা কথা আছে, যেমন খালি কলেজ বাজে বেশি, কারণ কি জানেন? ওটা বাজাবেন দেখবেন ঝুন 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 করে বাজবে, বা থাপড় দিলে টন 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 করবে, কারণ কি ওটাই তো মাল নাই। আর ভর্তি কলেজ একটু বাজে কম, কারণ তার ভিতর মাল আছে। এই পার্থক্যটাই এইটা। এখন বলতে পারেন যে আপনি সরাসরি এই যে আহ স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ছোট করে কথা বললেন, ভাই এই মানে কথার প্রসঙ্গে কিন্তু কথাটা আসে। আমরা বিগত দিন ধরে দেখছি যে সংসদের আমরা কিন্তু মনে করেন যে সংসদ যে চলে, সাধারণ মানুষ এই সংসদের এই অধিবেশন গুলো দেখে না, নিউজের মাধ্যমে দেখে, এই মাধ্যমে দেখে, ওই মাধ্যমে দেখে, নাকি ফেসবুকের মাধ্যমে দেখে, ইউটিউবের মাধ্যমে দেখে। তাই এগুলো কিন্তু মানুষ মনোযোগ সহকারে দেখে, এবং কে কোন রকমের কথা বলে এগুলো কিন্তু মানুষ জাস্টিফাই করে। অতএব স্বরাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলি, দেখেন মানুষ ছোট করে কথা না বলে সবাইকে সম্মান দিয়ে কথা বলুন, তাহলে আপনাদের জনপ্রিয়তা বাড়বে। আর যদি ছোট করে কথা বলেন আপনাদের জনপ্রিয়তা কমবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন, এবং আমার ইউটিউব চ্যানেলটি ভিডিওগুলো অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।